দুনিয়ার জীবনটা আসলে কতটা সংকীর্ণ, কতটা ছোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা দেখলে আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা এসেছে ইবনে মাজাহ কিতাবুজ জুহুদে ৪০০৮ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ফিল ইয়াম্মি ইসবাআহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজি।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার উপমা আখিরাতের তুলনার কেমন জানো? তোমরা তোমাদের আঙ্গুলটাকে কোনো এক মহাসমুদ্রে তোমরা একবার ডুবিয়ে দাও। ডুবিয়ে দেখো ওই আঙ্গুলটা ওঠানোর পর কতটুকু পানি ওঠে। ওই অতটুকুই দুনিয়া। আর পুরো সমুদ্রটা হচ্ছে আখিরাত। আল্লাহু আকবার। তো দুনিয়ার উপমা মানে এখান থেকে বোঝা যায় যে দুনিয়াটা খুবই একটা ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে আমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। এগুলোকে পেরিয়ে এর মধ্যে ভালো নেক আমল করে আল্লাহর কাছে আমাদের পৌঁছাতে না পারলে আমাদের ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, যদি আমরা একটা বিশুদ্ধ আত্মা না নিয়ে যেতে পারি, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ যদি না নিয়ে যেতে পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। অতএব দুনিয়াকে তো মানে প্রাধান্য দিতে হবে, যতটুকু দিতে হবে ততটুকুই, এর বাইরে যেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বরং দুনিয়ার জীবনটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ, তবে দুনিয়ার থেকে আখিরাতটা হচ্ছে অবিনশ্বর, যার কোনো শেষ নেই। অতএব একজন বিচক্ষণ চালাক ব্যক্তি কখনো দুনিয়াকে মানে অগ্রাধিকার দিতে গিয়ে, মানে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে হারাবেন না। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।